নমস্কার, আপনারা দেখছেন নব বাংলা লাইভ। আমি আপনাদের সাথে রাজেশ মণ্ডল। গণমাধ্যমের দেওয়া এক আন্দোলন যা আছড়ে পড়ল কলকাতার রাজপথে। কোন আন্দোলন? নবান্ন চলো অভিযান। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে দেওয়া যে আন্দোলন নবান্ন চলো অভিযান, সেই নবান্ন চলো অভিযান আজ কলকাতার রাজপথে আছড়ে পড়তে দেখলো সারা বাংলার মানুষ। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ তথা ছাত্ররা যথেষ্ট নিজের ধৈর্যের প্রমাণ দিয়েছে। আমরা দেখলাম আজকে যে ছাত্ররা কিভাবে নিজের ধৈর্যের প্রমাণ দিয়েছে। ছাত্ররা যদি চাইতো অবশ্যই নবান্নে পৌঁছে যেতে পারত, তারা সেই পজিশনেই ছিল। আমরা সারাদিন নজর রেখেছি যেই সমস্ত পকেট রুটগুলোতে ছাত্ররা পৌঁছে গিয়েছিল, ছাত্ররা একটু বল প্রয়োগ করলেই তারা নবান্নের সিঁড়িতে পৌঁছে যেত, কিন্তু তারা চায়নি। তারা গণতান্ত্রিকভাবে এই লড়াইটি করতে চেয়েছে। তারা পুলিশের ওপরে কোনো রকম হামলার ঘটনা ঘটায়নি। তারা যদি পুলিশের উপরে একটু বল প্রয়োগ করত, এই কয়েকটা পুলিশকে তারা নিমেষেই পার করে নবান্নে পৌঁছে যেতে পারত, কিন্তু এই ছাত্র সমাজ তা করেনি। আজকে আপনারা অবশ্যই দেখেছেন একটি প্রবীণ নাগরিক সকল বুদ্ধিজীবী তথা সিপিএম পন্থী বামপন্থী যেই সমস্ত বুদ্ধিজীবীদের রয়েছে তাদের উদ্দেশ্যে এই প্রবীণ নাগরিক একটি বার্তা দিয়েছেন। আপনারা বাড়িতে চুরি পরে বসে থাকেন, আপনারা অবশ্যই দেখেছেন এই প্রবীণ বুদ্ধিজীবী আজকে আন্দোলনের লাইমলাইটে রয়েছে। সকল বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে সিপিএম পন্থা বামপন্থা যেই সমস্ত বুদ্ধিজীবী রয়েছে, ইন্টেলেকচুয়াল বাঙালি, তাদের উদ্দেশ্যে এই বুদ্ধিজীবী বার্তা দিয়েছেন যে আপনারা বাড়িতে চুরি পরে বসে থাকুন। এই আন্দোলনের ঝাঁজ আরও বাড়ানো যেত যদি সমগ্রভাবে একত্রিতভাবে এই আন্দোলনকে নেতৃত্ব দেওয়া যেত, কিন্তু বামপন্থা মনোভাবাপন্ন সকল সংগঠন এই আন্দোলনকে প্রথমেই জয়েন করতে মানা করেছেন বা তারা সমর্থন করেননি। কিন্তু ছাত্র সমাজের নেতৃত্বে যে মানুষের ঢল আজকে কলকাতার রাজপথে আছড়ে পড়েছিল, তারা যদি একটু বল প্রয়োগ করত, তারা নবান্নের গেটে পৌঁছে যেতে পারত। পুলিশের নির্মমভাবে এই ছাত্রদের উপরে অত্যাচার করেছে, লাঠিচার্জ করেছে। ছাত্ররা যথেষ্ট ধৈর্যের প্রমাণ দেখিয়েছে। পুলিশের কাঁদানে গ্যাসের যে সেল, সেই সেলকে খতম করে দিয়েছে। সেই সেল তাদের শেষ হয়ে গেছিল, এত সেল চালিয়েছে আজকে ছাত্রদের ওপর এই পুলিশ। বর্বর অত্যাচার করেছে ছাত্রদের ওপর। যে কাঁদানে গ্যাসের সেল মেরে 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 তাদের সেল অবধি শেষ হয়ে গেছে। আর কি শেষ হয়েছে জল কামানের জল। বারবার আপনারা দেখেছেন বা আমরাও দেখেছি, নজর রেখেছিলাম যে জল কামানগুলোতে বারবার জল রিফিল করছিল। একটি কামানে কমসে কম 10 থেকে 20 বার করে জল রিফিল করেছে, তাও সেই সমস্ত সম্পূর্ণ জল শেষ করেছে। এই দিক থেকে দেখা গেলে অবশ্যই ছাত্র সমাজের একটি নৈতিক জয়। পুলিশের বিরুদ্ধে যে তথা এই সরকারের বিরুদ্ধে যে তারা আন্দোলনে নেমেছিল, তার একটি নৈতিক জয় আমরা বলতে পারি। এত বড় একটি পুলিশ ফোর্সের বিরুদ্ধে তারা লড়াই করেছেন, কিন্তু লড়াইটা তাদের পুলিশের বিরুদ্ধে ছিল না বলেই তারা পুলিশের ওপর কোনো রকম হামলা করেনি, বরং একজন পুলিশ অফিসারকে আহত অবস্থায় তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে। এই ছাত্র সমাজের দেওয়া যে আন্দোলনের ডাক দিয়েছিল, তা আজকে যথেষ্ট বাংলার বুকে এক নতুন প্রভাব দেখা দিবে। এই আন্দোলনকে কেন্দ্র করেই আগামীকাল বিজেপি 12 ঘন্টা বন্ধ রেখেছে। এই ছাত্রদের উপর যে নির্মম অত্যাচার, পুলিশি লাঠিচার্জ, কাঁদানে গ্যাস এবং ওয়াটার কামান বজ্র দিয়ে যে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে, এই অত্যাচারের বিরুদ্ধে আগামীকাল বিজেপির 12 ঘন্টা বন্ধ।
এবং এই বন্ধকে রাজ্য সরকার মান্যতা দিবে না বলেই জানিয়েছেন। রাজ্য সরকারের তরফ থেকে কুণাল বন্দ্যোপাধ্যায় পার্টির তরফ থেকে প্রেস স্টেটমেন্ট দিয়েছেন এবং আলাপন বন্দ্যোপাধ্যায় সরকারের তরফ থেকে প্রেস স্টেটমেন্ট দিয়ে জানিয়ে দিয়েছে যে আগামীকালকের বন্ধকে তারা সমর্থন করে না। আগামীকাল বন্ধকে সমর্থন করার না পিছনে আরও কয়েকটি কারণ থাকতে পারে। কালকে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা দিবস, তাকে কেন্দ্র করে সব জায়গায় একটি বড় আকারে যে সমস্ত প্রোগ্রাম হবে, সেই প্রোগ্রামের জন্যই কালকে বন্ধ মানতে চাইছে না রাজ্যের শাসক দল। কিন্তু ভারতীয় জনতা পার্টি এই বন্ধকে কেন্দ্র করে আগামীকাল কি আবারও তৃণমূল এবং বিজেপি সম্মুখ সমুরে হবে না তো? আবারও আগামীকাল বিক্ষিপ্ত ঘটনা দেখা যাবে না তো সারা রাজ্য জুড়ে? আমাদের নজর থাকবে। আপনারা দেখুন নববাংলা লাইভ। নমস্কার।